হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি পিয়ালি, জাপান থেকে। জানো তো, সব দিন সকালটা আমার খুব বিজি কাটে। প্রতিদিন কিছু না কিছু এক জুস বা ড্রিঙ্ক দিয়ে সকালটা আমার শুরু হয়। আজ ভাবলাম কি বানানো যাক, তো ফ্রিজ খুলে দেখলাম একটা বিটরুট আছে। তো সেই যেমন ভাবো তেমন কাজ, ওই বিটরুট দিয়ে জুস বানিয়ে ফেললাম। জানো তো, সকালটা আমার বসে থাকার এক দণ্ড সময় থাকে না। ওই হাজব্যান্ডের অফিস থাকে, তাই ব্রেকফাস্ট কিছু না কিছু রোজ দিনই বানাতে হয়। তো আজ ভাবলাম একটু চিড়ের পোলাও বানাবো। তাই একটু শসা, গাজর, পেঁয়াজ কেটে বসিয়ে দিলাম চিড়ের পোলাও করতে। সবাই জানো চিড়ের পোলাও কেমন বানানো হয়, নতুন কিছু না। তবুও বললাম, ওই ফোড়নে একটু ক্যারি পাতা, একটু সর্ষে ফোড়ন দিয়ে কিছু সবজিগুলোকে সুন্দরভাবে বাটারে আমি একটু নেড়ে নিয়ে আগে থেকে চিড়েগুলোকে ভিজিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়ে ওর সাথে মিশিয়ে দিয়ে, তো শেষে একটু বাদাম, একটু ঘি, স্বাদ মতো চিনি, নুন দিয়ে সুন্দর করে বানিয়ে ফেললাম এই চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও বানাতে বানাতে একটা কথাই আমার মনে পড়লো যে আমি কবে কবে রান্নাটাও শিখে ফেললাম। জানো তো, আমি রান্না একদমই জানতাম না। ওই মাস্টার্স যখন করতাম, আমি তো মেসে থেকে বেসিক্যালি পড়াশুনো করেছি, তখন আমার রুমমেট ছিল যে, ওর কাছেই শিখেছি। তো জানো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম আমার জাপানের অ্যাপার্টমেন্টে কিছু গাছ লাগাবো। তাই নার্সারিতে আজকে গিয়েছিলাম। তো গিয়ে অনেক রকমেরই গাছ, প্রথমে আমার এই কচুরিপানাটা চোখে পড়লো। দেখে একটু কেমনই লাগলো, হেসেই ফেললাম ব্যাপারটা। সত্যি হাসবো না কেন বলুন? আমাদের দেশে কচুরিপানা রীতিমতো তুলে ফেলে দেওয়া হয়, তো কচুরিপানার নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, কিন্তু এখানে সেটা কেউ শখে বাড়িতে লাগিয়ে থাকে। আজ আমি সেরম কিছু নিলাম না, শুধু ওই গাঁদা গাছ দুটোই নিলাম। সেরম এখানে লাগানোর আমার বেশ আছে অনেকটাই, কিন্তু এখনো সেরমভাবে গুছিয়ে উঠতে পারিনি। তাই এই গাঁদা গাছটা নিয়ে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে লাঞ্চ তো কিছু একটা বানাতে হবে, তাই ফ্রিজে একটু চিকেন ছিলাম, ওটা দিয়েই শুরু করলাম চিকেন বানাতে। তো আজকের আমার মেনু চিকেন কারি আর ভাত। তো চলুন শুরু করা যাক আমার চিকেনের রেসিপি। অ্যাজ ইউজুয়াল যেমন চিকেনের ঝোল হয় ওভাবেই আমি বানালাম, কিছু ফোড়ন সহযোগে, রেগুলার যে ফোড়নগুলো সবাই আমরা ইউজ করি। কিছু পেঁয়াজ কুচিয়ে, আমার আগে থেকে আদা রসুন পেস্ট করা থাকে, তো সেগুলো অ্যাড করে রেগুলার কিছু মশলা, সেগুলো ম্যারিনেট করেছিলাম আগে থেকে চিকেনের সাথে। তো মশলা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই চিকেন দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম। তো কিছুক্ষণ রান্না করতে করতে আমি কিছু এডিটিং করছিলাম বা ভাবছিলাম নতুন কি করা যায়। তো ভাবতে ভাবতে রান্না করতে করতে প্রায় দেখুন আমার রান্নাটা কমপ্লিটের পথে। জানো তো, রান্না চলাকালীন গান শুনতে আমার খুবই ভালো লাগে। গান শুনে শুনে রান্না করলে বেশ অন্যরকমই একটা অনুভূতি লাগে। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে এসে লাঞ্চ সেরে নিলাম। তো দুপুরে কিছু রেস্ট নিয়ে নেওয়ার পর বিকেলে কিছু গ্রসারি আনতে আমি বাইরে গিয়েছিলাম। গ্রসারি আমি একাই যাই মূলত, কারণ হাজব্যান্ডের অতটা সময় থাকে না, তো ছুটির দিনগুলো একসাথে আমাদের যাওয়া হয়। তো আমি একটু দূরের একটা মলে গিয়েছিলাম, কেননা ওখানে কিছু জিনিস আমার খুবই ভালো লাগে। আর সামনের মলে বেসিক্যালি আমরা সবজি, মাছ, মাংস এগুলো কিনে থাকি। আমি সাইকেল করে গিয়েছিলাম প্রায় ওই 15 থেকে 20 মিনিট মতো। তো আমার জানো তো, জাপানে সাইকেল করতে বেশ ভালোই লাগে। আর আমি একা একা প্রায়ই সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি এধার ওধার। তো দেখুন চলে এলাম আমরা সেই শপিং মলে। তো এখানে সাইকেল আমার রেখে শপিং মলের ভেতরে ঢুকলাম। অনেক কিছুই নিলাম, অনেক কিছুই প্রায় শেষের পথেই ছিল। তো সব জিনিসগুলো আমি দেখি কী নেওয়া যায়। তো জানো তো, এখানে প্রথমেই আমার ওই ফুলের সেকশনটাই চোখে পড়ে। ফুল কে না ভালোবাসে বলুন? সকলেই ফুল ভালোবাসে। তো আমি গেলাম, একটু ফুল নিয়ে নিলাম। তারপরে গেলাম গ্রসারি শপিংয়ের দিকে, কী কী নেওয়া যায়। এখানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র টুকটাক নিলাম।
কেনার থেকেও না জানো, আমার এই মলগুলো ঘুরতে খুব ভালো লাগে। কেন বলো তো? জাপানে অনেক নতুন নতুন জিনিস পাওয়া যায়, বেসিক্যালি ডেলি ইউজের জিনিস, কিন্তু সাধারণত আমরা সেগুলো ইন্ডিয়াতে পাই না। এখানে অনেক নতুন নতুন জিনিসপত্র, এবং এখানে একটা বিশেষত্ব কি হলো জানো তো, যে এখানে প্যাকেটের ওপরে প্রত্যেকটা জিনিসটা দেখুন যেমন ছবি থাকে, অ্যাজ ইট ইজ জিনিসটা তেমনই থাকে। তো এই কিছু ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে কিনতে একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়লো। জানো তো, জাপানের শুটকি মাছও পাওয়া যায়। আমি একটু অবাকই হলাম দেখে। এইরকমই কিছু জিনিস আমি ঘুরে ঘুরে দেখি, বেশ মজার লাগে আমার। তো এখানে শুটকি মাছও খায় জাপানের লোকেরা, কিন্তু আমি সাধারণত শুটকি মাছ এখনো কোনোদিনও ট্রাই করিনি, তবে ইচ্ছে আছে করার। তো একাই ঘুরতে ঘুরতে আমার মনে হলো যে চাল নিতে হবে। জাপানের স্টিকি রাইস তো তোমরা সকলেই জানো। তো আমি 5 কিলো চাল তুলে নিলাম। এখানে অনেক রকমেরই চাল পাওয়া যায় জানো তো, কিন্তু এই চালটার একটু চাহিদা বেশি, সব সময় পাওয়া যায় না। দেখলেন এই 4-5 প্যাকেটই রয়েছে। তো আমি একটা চাল নিয়ে নিলাম। তো দেখো কত টাইপের স্টিকি রাইস এখানে বিক্রি হয়। তো স্টিকি রাইসগুলো খেতে কিন্তু মন্দ নয় জানো তো। তো চাল নিয়ে নেওয়ার পরে আরও কিছু জিনিসপত্র নিয়ে কেনাকাটা করলাম, এবং জিনিসপত্র কিনে নেওয়ার পর আমি একটু আইসক্রিম নিলাম। এখানে মাচা আইসক্রিম তো তোমরা সকলেই জানো। তো এই মলটার পেমেন্ট সেকশনটা একটু আমার বেশ কঠিনই লাগে, মানে ঠিক আছে বাট অনেক স্টেপ আছে। তো অ্যাকচুয়ালি এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ চলে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজও আছে, তো সেগুলো একটু দেখে শুনে করতে হয়। তো আস্তে আস্তে আমি পেমেন্ট করলাম। এখানে প্রত্যেকটা জিনিস নিজেকেই স্ক্যান করে নিজেকেই পেমেন্ট করতে হয়। বেশ ইন্টারেস্টিংই লাগে আমার ব্যাপারটা। হ্যাঁ, তোমাদেরকে যে কথাটা বলছিলাম, আমি তো রান্না বান্না জানতাম না জানো তো। তো ওই যখন মেসে থাকতাম, আমার যে রুমমেট ছিল ও খুব ভালো রান্না করতে জানতো। তো ওই আমাকে প্রথম রান্না শিখিয়েছিল টুকটাক করে। তো ওই থেকেই আমার শেখা রান্না। এবং বাড়িতে আমার এক কাকা, আমার এক দিদা খুব ভালো রান্না করে। তো কোনো অনুষ্ঠান হলেই আমি সেই রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ঠিক কী প্রসেসে কেমনভাবে রান্না করছে। তো সেরম দেখতে দেখতে আমি এখন রান্নাগুলো বেশ ভালোই পারি। অ্যাকচুয়ালি এটা আমার কথা নয়, এক্ষুনি বলবে নিজের প্রশংসা নিজেই করছে, ঠিক তা না। মানে আমার বাড়ির লোক, আমার হাজবেন্ড তো খেয়ে বলে বেশ ভালোই হয়েছে। তো তোমাদের যদি কোনো রেসিপি প্রয়োজন হয় তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ট্রাই করে দেখো ভালো হয় না খারাপ হয়। তো দেখলে কতটা টাইম লাগলো এই ক্যাশ কাউন্টারে। তো এখানে এই মেশিনের মাধ্যমেই ক্যাশ দেওয়া লাগে। তো এখানে পেমেন্ট কমপ্লিট করার পর আমি জিনিসপত্র নিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। কেন কি বলো তো, এই সাইকেলে করে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়া একটু বেশ চাপেরই হয়ে যায়। তো দেখো জিনিসপত্রগুলো গুছাতে যে আমি ভীষণ অগোছালো হয়ে গিয়েছিলাম। তো আর সব জিনিসপত্রগুলো সুন্দর গুছিয়ে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এই রান্না ব্যাপারটা এভাবেই আমার চলে আসে। তো বিয়ের পর হাজব্যান্ডের কাজের সূত্রে আমার জাপানে আসা। তো সেই থেকেই রান্নাবান্নার প্রতি আমার জোরটাও বেড়ে গেল। ঠিক দেখুন, এই তো গ্রোসারি বাজার করে আমি চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে দেখলাম আমার হাজব্যান্ড চলে এসেছে। তাই ফ্রেশ হয়ে দুজনে বসে একটু চা খেয়ে নিলাম। তো চা খেতে খেতে মনে হলো কি কি বাজার করলাম তোমাদেরকে তো দেখানোই হলো না। চলো, তো চাল তো নিয়েছি, তখন তোমরা দেখলেই। চা নিলাম, একটু রক্সল নিলাম, একটু চিনি, মধু নিলাম, সয়া সস, অ্যাপেল, বিস্কিট কিছু নিলাম, কিছু কাস্টার্ড কেক। চলো আজ এখানেই শেষ করলাম, আবার তোমাদের সাথে অনেক গল্প হবে। সবাই ভালো থেকো, টাটা।